ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বাঁধ ভেঙে প্লাবিত অর্ধশত গ্রাম। শিশু, বৃদ্ধ ও গবাদি পশু সহ অনেক পরিবার উঁচু জায়গা বা বাঁধের উপর আশ্রয় নিয়েছে। জিনিস লইয়ারে অল্প মাছ বানা লই কাপড় লইয়ারে বাইরে আমার ঘর আমার বাইরের আমার এনেছি আর সবাই বনে প্লাবিত হচ্ছে, সবার ঘরে পানি উঠছে। মালপত্র তো আমরা কিছু এনে কোনো মতে পিন্ধনের কাপড়ে নিয়ে আমরা চলে আসছি। ৪৮টি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১,৫৯৩ পরিবারের ৫,৭৯৬ জন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধ সংকটে আশ্রিতরা। অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ। শেকড় থেকে শিখরে জায়গা দিয়ে ভাঙছে, এখান দিয়ে ভাঙছে আর সামনে দিয়ে ভাঙতে লাগছিল। তো আর এগুলো রক্ষা করবার মতো না। খবর পাওয়া মাত্র ত্রাণ পৌঁছে দেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। উপজেলার নির্বাহী অফিসাররা তো মাঠে আছেন মানে সবাই সব সময়, যে কারণ তাদেরকে দেখেন উদ্যোগ তৎপরতা, ত্রাণ কার্যক্রম, এখানে কিন্তু বেশ কয়েকটি বহুমাত্রিক ম্যানেজমেন্ট আছে। কুমিল্লায় গোমতী নদীর পানি বেড়ে বিপদসীমার ১.৬৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে প্লাবিত হয়েছে নদীর দুই পাড়ের চর ও ফসলি জমি। পরিস্থিতির অবনতি হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকাল থেকে চট্টগ্রামে ভারী বৃষ্টি হয়ে বেড়েছে দুর্ভোগ। মহানগরের চকবাজার, বহদ্দারহাট, কাতালগঞ্জ, হালিশহর, আগ্রাবাদ, সিডিএ সহ নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে নোয়াখালী সদর, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সুবর্ণচরে বেশি জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেকের বসত ঘরে পানি ঢুকছে। জেলার ৪ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। অতিবৃষ্টিতে প্লাবিত হয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিম্নাঞ্চল।